তার কাছে সাব্বির, আমরা রিপোর্টে দেখলাম যে একেবারে পরীক্ষা পর্যন্ত বন্ধ করা হয়েছে এবং ৩-৪ দিন তারা কিন্তু পানির নিচে আছে, সবাই সহযোগিতার হাতও বাড়িয়েছে। শুরুতে একটু যদি জানি যে আসলে পানিবন্দী যে মানুষের অবস্থা সেটি আসলে কেমন বা কতটা কঠিন। কয়েকদিনের যে থেমে থেমে যে বৃষ্টি এবং পাহাড়ি ঢল সব মিলিয়েই কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার সহ ৩ পার্বত্য জেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষ কিন্তু এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন। আমরা সেই অঞ্চলগুলোর বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের প্রতিবেদনগুলোতে দেখানোর চেষ্টা করেছি। সেখানে যদি আপনি একটু জানিয়ে রাখতে চাই যে এই যে ৩ পার্বত্য অঞ্চল এবং কক্সবাজার এবং চট্টগ্রাম এই অঞ্চলে প্রায় ১০ লক্ষাধিক মানুষ, অর্থাৎ আমরা শুধুমাত্র চট্টগ্রামেই ৪.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছেন এবং এরপরই যদি আমি বলতে চাই তাহলে কক্সবাজার, সেখানেও ৪ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়াও বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি সেই অঞ্চলগুলোতেও কিন্তু এই বন্যার যে প্রভাব এবং একই সঙ্গে পাহাড় ধসের ঘটনাও আমরা দেখেছি। আমরা যদি একটু দেখতে চাই যে আসলে সহস্রাধিক আশ্রয় কেন্দ্র সেই জায়গাগুলোতে রাখা হয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু বানভাসী মানুষ যারা রয়েছেন তারা আশ্রয় নিচ্ছেন। তবে আমাদের সেই স্থানীয় প্রতিনিধিরা যেমনটি বলেছেন যে আসলে মূলত একেবারে নাকাল পরিস্থিতিতে না যাওয়া পর্যন্ত সাব্বির অনেক এলাকায় কিন্তু আমরা রিপোর্টে দেখেছিলাম সারাদিনই যে অনেক জায়গায় ত্রাণ সঠিকভাবে পৌঁছাচ্ছে না, আবার দুর্গত এলাকার মানুষ কোথায় থাকবেন তারও পর্যাপ্ত ব্যবস্থাপনারও বা সেখানে যাওয়ার ক্ষেত্রেও যে ব্যবস্থাপনা সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন। সেই অবস্থাটা আসলে কি? সেখানে যেমনটি হয়েছে যে বিশেষ করে যদি আমি বলি রাঙামাটি, বান্দরবান, সেই জায়গায় কিছু কিছু এলাকা আছে যেগুলো খুবই দুর্গম, সেখানে মোবাইল নেটওয়ার্ক নেই, ইলেকট্রিসিটি এরই মধ্যেই বিকল, যে কারণে কারো যদি ত্রাণের প্রয়োজন হয় সেই মানুষগুলো তাদের ত্রাণের সহায়তাও চাইতে পারছেন না। একই সঙ্গে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে কিছু কিছু জেলা রয়েছে যেখানে দুর্যোগের যে তহবিল তা সামান্য থাকার কারণে কিন্তু বিশাল অঙ্কের মানুষ বন্যা কবলিত হওয়া সত্ত্বেও সেখানে তেমন ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না বলে কিছু কিছু জায়গায় অভিযোগ রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে একটি জেলায় ২ লক্ষ মানুষ বন্যা কবলিত, কিন্তু সেখানে শুধুমাত্র ২ লাখ টাকা নগদ টাকা এবং মাত্র ৫৫০ ব্যাগ শুকনা খাবারের বরাদ্দ দেওয়া হয়েছে, যা খুবই সামান্য। এই কারণে আসলে মূলত একই সঙ্গে যাতায়াত ব্যবস্থা, যোগাযোগের দুর্বলতা এবং অপ্রাতুলতার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। সেটি হচ্ছে যে দুর্গত মানুষের পাশে থাকতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এরই মধ্যে দুর্গত এলাকায় পৌঁছে গেছে ২৫০০ মেট্রিক টন চাল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ২,১৫,০০,০০০ টাকা। মিরপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের পার্বত্য অঞ্চল সহ বেশ কয়েকটি জেলায় বিপর্যস্ত জনজীবন, আকস্মিক প্লাবনে পানিবন্দী লাখ লাখ মানুষ। চট্টগ্রাম অঞ্চলের এই দুর্যোগ মোকাবেলায় ১০টি পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত এলাকায় চালু করা হয়েছে ১,০৫৭টি আশ্রয়ন কেন্দ্র। এরই মধ্যে জিআর রিলিফের আওতায় ক্ষতিগ্রস্ত ৫ জেলায় ২,১৫,০০,০০০ টাকার নগদ সহায়তা ও প্রায় ৩,৫০০ মেট্রিক টন চাল পৌঁছে দেওয়া হয়েছে। দুর্গত এলাকায় শিশু খাদ্য, ৩ বেলা খাবার সরবরাহ ছাড়াও পৌঁছে গেছে খাবার পানি, স্যানিটেশন ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার উপকরণ। পাহাড়ে জরুরি সেবা পৌঁছাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও। প্রধানমন্ত্রীর সহায়তায় বার্তা পৌঁছে দিতে জনপ্রতিনিধিদের দুর্গত এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকার এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদি আমিন শুক্রবার ফেসবুক পোস্টে এসব কথা জানান। এর আগে রাজধানী মিরপুর সরকারি বাংলা কলেজ এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরও জানান, দুর্গত মানুষদের পাশে থাকতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী স্বল্প সময়ের ভেতরে ২,১৫,০০,০০০ টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন, নিশ্চিত করেছেন ১,০০০-এর বেশি আশ্রয় কেন্দ্র চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি এই ৫টি জেলায় উন্মুক্ত করা হয়েছে। মাহাদি আমিন আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের যারা শিক্ষকবৃন্দ রয়েছেন ওনাদের জন্য আমরা সুযোগ সুবিধা বৃদ্ধি করতে যাচ্ছি। আমাদের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, তাদের জন্য আমরা কিভাবে আরো বেশি কর্মসংস্থান সৃষ্টি করা যায়, কিভাবে ব্যবসা বাণিজ্যকে সহজ করা যায়। বৈষম্যহীন মেধাভিত্তিক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও জানান মাহাদি আমিন। বাংলাদেশকে আমরা নতুন ভাবে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিত করে
চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুর্গত এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ত্রাণ সরবরাহে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ প্লাবিত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বাঁশখালী এলাকায় বন্ধ সুইচ গেট খুলে দেওয়ার দাবি জানিয়ে দ্রুত ত্রাণ সরবরাহ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের দেশ এই ধরনের বন্যা, খরা, দুর্যোগের কবলে প্রায়ই পড়ে। সরকার চাইলেও রাতারাতি সব দুঃখ দূর করতে পারবে না, কিন্তু সরকারের দায়িত্ব আছে। আমরা সরকারের কাছে এখান থেকেই দাবি জানাচ্ছি যে সরকার যেন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে এই এলাকাগুলোকে দেখে। পাহাড় ধসে নিহতদের প্রত্যেকের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। পাহাড় ধসে 33 জন মানুষ এ পর্যন্ত মারা গেছেন। আমরা এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো। আজকে এখান থেকেই আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা দিচ্ছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য পরিবারের হাতে আমরা 50,000 টাকা করে ছুলে দেব। এর আগে সকালে চট্টগ্রাম পৌঁছে তিস্তার বাঁধ খুলে দিলে রংপুর বিভাগেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও জানান তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাব্বি, আমরা দুটি প্রতিবেদন দেখলাম যেখানে সরকার এবং বিরোধী দল দুই দিক থেকে আমরা যদি একটু শুরুতে সরকারের যে ভূমিকা সেটি নিয়ে আসি, যে আপনি বলছিলেন যে যত এলাকা সেই তুলনায় অপ্রতুল, আসলে পর্যাপ্ত কিনা সে বিষয়ে যদি একটু বলতে চাই, সেখানে দুই ধরনের কথা রয়েছে। সেখানে আমরা যদি সরকারের পক্ষ থেকে আজকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মিরপুরের একটি অনুষ্ঠানে বলেছেন যে এরই মধ্যে 2,500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে দুর্গত এলাকার মানুষের জন্য, এবং একই সঙ্গে সে জায়গাগুলোতে, সেখানে স্থানগুলোতে কিন্তু 2,15,00,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যেটি আমরা আজকে জানতে পেরেছি। কিন্তু সেখানকার চিত্র বা আমরা অর্থাৎ বন্যা কবলিত যে এলাকা, পানিবন্দী মানুষের যে গল্প, সেখানে কিন্তু আসলে ত্রাণ সহায়তা নিয়ে তাদের কিছুটা অভিযোগ এবং ওই অপ্রাতুলতার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে আমরা দেখেছি যে চট্টগ্রামে আজ সকাল থেকেই বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু ত্রাণ সহায়তা দিতে গিয়েছিলেন। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি যেমনটি বলেছেন যে আসলে মূলত স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে পাহাড় ধসে নিহত যে পরিবার রয়েছেন সেই পরিবারগুলোকে আর্থিক সহায়তা, একই সঙ্গে যে বন্যা কবলিত মানুষ, সেই মানুষদের ত্রাণের ক্ষেত্রে সরকারকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং একই সঙ্গে সবচেয়ে গুরুত্ব যিনি দিয়েছেন সেটি হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি খুব দ্রুত করার জন্য তিনি ইঙ্গিত দিয়েছেন। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। বন্যা দুর্গত এলাকার সর্বশেষ অবস্থা এবং সেখানকার ত্রাণ পরিস্থিতি সবশেষ নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী দিন মোহাম্মদ সাব্বির।